বিশিষ্ট খলিফা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের স্বনামধন্য নায়েবে আমির বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষা তত্ত্বাবধায়ক অত্র জামিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি সাহেব দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহু ওয়া রাআহু বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া আদামাল্লাহু যিল্লাহু আলাইনা। اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إن المصلي يناجي ربه رواه البخاري رحمه الله في كتاب الصلاة। محترم حاضرین، আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, শুকরিয়া যে দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার একসাথে বসার তৌফিক দান করেছেন। এর আগের মাসও হয়েছিল আশুরার দিন, ছোট পরিসরে। আলহামদুলিল্লাহ আজকে আরো বরকত হয়েছে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমাদের হায়াত খুব মুখতাসার। একটা ছেলে দেখতে দেখতে যুবক, কয়েকদিন পরে বাপ হয়ে গেল, আর কয়েকদিন পরে নানা হয়ে গেল, দাদা হয়ে গেল। কি অর্থ? দাদা হওয়া, নানা হওয়ার কি অর্থ? অর্থ সিট খালি করো, আমরা আসছি, এই হলো অর্থ। নাতি নাতকুরা বলতেছে সিট তো আপনি অনেকদিন দখল করে রাখছেন, এবার সিটটা খালি করেন, ওখানে আমাদেরকে বসতে হবে। আমরা তো আনন্দিত হয়ে যাই, দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, কিন্তু এর অর্থ যদি বুঝতাম, সিট খালি করতে করতেছে, তার মানে আমার নোটিশ এসে গেছে, প্রস্তুতি নাও, যে কোনো সময় তোমাকে দিতে হবে। খুব সংক্ষিপ্ত, এর মধ্যে যতটুকু করা যায়, আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বড় মহাব্বত করে সৃষ্টি করছেন। আমাদের আগে জিন ছিল, ফেরেশতা ছিল, এরপরও আমাদেরকে সৃষ্টি করলেন। কি বোঝা যায়? আমাদের পরে কিন্তু আর কোন মাখলুক সৃষ্টি করেন নাই। কোরআন হাদিসে এমন কোন প্রমাণ পাওয়া যায় না যে আমাদের পরে আর একটা জাতি আসতেছে। আমাদের সৃষ্টি করার পরে আল্লাহর মানসা পুরা হয়ে গেছে, আল্লাহর পরিকল্পনা পুরা হয়ে গেছে। ফেরেশতারা তারা ইবাদত করে,
যারা যেটা করতে বলছে করতেছে, তাদের গুনাহ করার কোনো যোগ্যতাই নেই, চাহিদাও নেই, কিচ্ছু নেই। তারপরে আসলো জিন, এটা ওর উল্টা। এরা আনুগত্যটা বোঝে না, নাফরমানিটা বেশি বুঝে। ইল্লা মাশা আল্লাহ, কিছু জিন তো আছে আল্লাহওয়ালা। নামাজে আমরা যখন সালাম ফেরাই তো ওদেরও নিয়ত করতে হয়, আপনি কাকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম বলে কারা সালাম দিচ্ছেন? নামাজি মুসাল্লি, নামাজি ফেরেশতা, নামাজি জিন। ওই দিকে ইমাম থাকলে ইমাম, ইমাম যদি আপনার ডাইনে থাকে তো ডাইন দিকে ইমামের নিয়ত করবেন। যদি আপনার বরাবর থাকে দুবার ইমামের নিয়ত করবেন। বাম দিক থাকলে বাম দিকে সালাম ফেরানোর সময় নিয়ত করবেন। আমি বোঝাইতেছিলাম জিনের মধ্যে অল্প সংখ্যক আল্লাহওয়ালা আছে, তারা মাদ্রাসাও পড়ে, এই মানুষ থেকে এলেম শিখে। তো এই দুই জাতি ছিল দুই মুখ। এক জাতি ইবাদতে মশগুল, গুনার চাহিদা নেই, আর এক জাতি গুনাই বেশি বোঝে, ইবাদত অত বোঝে না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন। আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের বৈশিষ্ট্য হলো এই যে আমরা গুনার মজা বুঝি। গুনার মধ্যে একটা মজা আছে না, যেটাকে মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত উনি উদাহরণ দিচ্ছেন। দাউদ, খুজলি, চুলকানি এগুলোর সাথে তুলনা করছেন গুনার মজাকে। এগুলো যাদের হয় যখন সে চুলকায় মজা লাগে, একটু পরে ওখান থেকে রক্ত বের হয়, রস কষ বের হয়, জ্বলতে থাকে, কষ্ট হয়। মজা 1 মিনিট আর কষ্ট 1 ঘন্টা। এগুলো চুলকানির মজা। তো প্রত্যেকটা গুনার এই অবস্থা। উদাহরণস্বরূপ কোনো মানুষ একটা বেগানা মহিলাকে শয়তানের ধোঁকায় পড়ে দেখলো, হাদিসে আসছে মহিলারা যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষদের নজরে সুসজ্জিত করে পেশ করে। ও যতটুক না সুন্দরী, আপনি দেখবেন তার থেকে বেশি সুন্দরী। হাদিস। তখন সে কয়েক সেকেন্ডের জন্য আনন্দিত হয়, কি সুন্দর চেহারা। কিন্তু এর পরের থেকে পেরেশানি শুরু হয়, আল্লাহ এটা কি করলাম। আল্লাহওয়ালাদের পেরেশানি শুরু হয়। আল্লাহ নাফরমানি করলাম, আল্লাহ আমার জন্য
হালাল বিবি দিছেন, জান্নাতে হুর রাখছেন, আমি কি সেইগুলো থেকে মাহরুম হয়ে গেলাম? এই কথা চিন্তা করে পরেশান হয়। বদকার হইলেও পরেশান হয়। সে পরেশান হয় কেন? যে এরে আবার কবে দেখা হবে, তার এই আর এক পরেশান। না দেখতো এই পরেশানের সৃষ্টি হইতো না। কুদৃষ্টি যত করুক কোনদিন তার তৃপ্তি হবে না, শুধু মনের আক্ষেপ বাড়বে, আক্ষেপের আগুনে সে জ্বলবে। গুনাহের মধ্যে আল্লাহ কোনো শান্তি রাখেন নাই। এই জন্য আমাদের সমাজে যে পছন্দ ধরছে, আমাদের মা বোনেরা যে আল্লাহওয়ালা জন্ম দিতে পারতেছে না, এর কারণ কি? মাতৃজাতি ইসলামে বড় ইজ্জত, বড় সম্মান দেওয়া হয়েছে। বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি। কোন ধর্মে এই ইজ্জত দেওয়া হয়নি। সমস্ত নবী রসুল আলাইহিমুসসালাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন সব মায়ের পেট হয়ে আসছে। তো টাকশালকে যেমন গোপন রাখা হয়েছে, যেখানে টাকা তৈরি হয়, যাতে কেউ জাল টাকা না বানাইতে পারে, এটা তো মানবশাল। মাতৃজাতির মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাদেরকে পর্দা থাকতে বলছেন। যে কোনো মূল্যবান জিনিস ঢেকে রাখা হয়, ওপেন রাখবেন, কয়েকদিন পরে ধুলা বালি পড়ে ওর সৌন্দর্য শেষ। যে কোনো মূল্যবান জিনিস আমরা ঢেকে রাখি। পশ্চিমারা উল্টা বুঝায় যে মোল্লারা মা বোনদেরকে বস্তাবন্দি করে রাখছে, শয়তানি। তুমি উল্টাটা দেখো না, হীরা মণি মুক্তা কেমনে রাখে? হীরার টুকরা থাকে, প্লাটিনাম থাকে, কিভাবে রাখে? একদম আলমারির ভিতরে, ডয়ারের ভিতরে, ডয়ারের কুটুরের ভিতরে কিভাবে রাখে? তাদের মর্যাদার কারণে তাদেরকে ঢেকে রাখতে বলা হয়েছে। তারা যদি বাইরে বাইরে ঘোরে আর বখাটে বদ্দিন লোকজন তাদেরকে কুদৃষ্টিতে দেখে, অর্থাৎ চোখের জেনা করে, তো তাদের এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেটা স্বামীর হক ছিল, এটা তারা ধরে রাখতে পারবে না। এই জিনিসটা দিয়েই আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। পর্দা নেই, সহশিক্ষা, যুবক যুবতীদের অবাধ মেলামেশা, অবাধ মেলামেশা। আপনি দেখতেছেন আপনার মেয়ে কত যুবকদের সাথে হাসি তামাশা করতেছে, আরো কত জঘন্য পর্যায়ে যেতে, সব আপনার জানা আছে। এরপরও বাপ মা হয়ে আমরা আমাদের মেয়েদেরকে এখানে ঠেলে দিচ্ছি, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এ কি জন্ম দিবে? আগেই
রিজেক্টেড মাল। কলা যতক্ষণ কভারের মধ্যে থাকে তো এর মূল্য থাকে, মানুষ দাম দিয়ে কেনে। কিন্তু আপনি যদি ছিলে বাজারে নিয়ে যান, কোনো ক্রেতা পাবেন না। কলারে ছিলে তারপরে নিয়ে গেছেন বাজারে বেচতে, আপনার কলা বিক্রি হবে? তো ইসলামের দৃষ্টিতে মা বোনরা পর্দায় থাকলে মূল্যবান, মূল্যবান। তার দিমাগ ঠিক থাকবে, স্বামীর খেদমত বুঝবে। এখনকার মেয়েরা তো স্বামীর খেদমত জানেই না, কি করবে? স্বামীর নাম ধরে ডাকে, যে জানে না সে বুঝবে যে তার ছোট ভাই মনে হয়, ওই মহিলা ছোট ভাই। অথচ ওটা তার হাজব্যান্ড। হাজব্যান্ডের বাংলা হলো রাখাল। বকরির রাখালকে হাজব্যান্ড বলা হয়। তাদেরকে নাম ধরে ডাকে। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে, বয়সে ছোট। আল্লাহ পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন, অলির রিজালে আলাইহিন্না দারাজাত। ঠিক আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নাম ধরে ডাকছেন, কিন্তু কোন বিবি উম্মুল মুমিনিন প্রিয় নবীজির নাম ধরে ডাকেন নাই। সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাদের স্বামীর যেটা ভালো লকব থাকে এই লকবে ডাকবে। নাম ধরে ডাকা তো জায়েজ নেই। কিন্তু আমরা এমন এক সিলেবাসে আসক্ত হয়ে গেছি যে আমাদের সিলেবাসে এইসব কথাই নেই, এই চ্যাপ্টারে নেই, এই আলোচনাই নেই। অপরদিকে কাফের মুশরিকরা তাদের আখিরাত তো গেছে, বেঈমান তারা, তাদের দুনিয়াও গেছে, কারণ পারিবারিক বন্ধন নেই। স্বামীর মতো স্বামী কামাই করতেছে, খাইতেছে, স্ত্রীর মতো স্ত্রী কামাই করতেছে, খাইতেছে। কিছুক্ষণের জন্য হয়তো তারা স্বামী স্ত্রী প্রমাণ করতেছে, কয়েক ঘন্টার জন্য, আর সব আলাদা। ছেলে পেলে, ছেলে হোক মেয়ে হোক, 18 বছর বয়স, যাও, তোমার আর কোনো দায়িত্ব নেই আমার উপরে, আমার উপরে তোমার কোনো দায়িত্ব নেই, তুমি আর কিছু পাও না, তোমার বয়স 18 বছর হয়ে গেছে, এখন তুমি রাস্তা মাপো। এই হলো পশ্চিমা জগৎ। সেখানে বুড়া বুড়িরা কি নিয়ে বেঁচে থাকে? কেউ কুকুর, কেউ বিড়াল। মুসলমানদের বুড়া বুড়িরা বেঁচে থাকে নাতি নাতকুর নিয়ে, আর ওরা বেঁচে থাকে বিলাই কুকুর নিয়ে। তার সম্পদ ছেলে পেলেকে দিয়ে দেয় না। সারা জীবনে কেউ হাজার হাজার লাখ লাখ ডলার কামাইছে, সেটা কামানোর তো কোনো আইন নেই,
চুরি করে কামাইলেও বৈধ, ঘুষ খায় কামাইলেও বৈধ। গণতন্ত্র বা পুঁজিবাদ আপনি কিভাবে কামাই করলেন এটা সরকার দেখবে না, ইসলাম এটা দেখবে আপনি কিভাবে কামাইছেন, 16 আনা হালাল কিনা, তাহলে আপনাকে পাকড়াও করবে। পুঁজিবাদে এটা দেখবে না আপনি টাকাটা কিভাবে কামাইছেন। এই টাকাটা তারা কিছু তো দিচ্ছে এনজিও গুলোকে আমাদের নষ্ট করার জন্য। ব্রাক ফ্রাক আছে না, আশা নিরাশা আছে না, এগুলো ওদেরকে দিচ্ছে। আমরা তো লেজ কাটা শিয়াল, মুসলমানদেরও লেজ কেটে দাও। মুরগি চুরি করতে দেয়, মালিকের দায়ের কোপে এক শিয়ালের লেজ কাটা গেছিল। তখন সে সব জায়গায় মাহফিল করলো, সব শিয়ালের লেজ কাটা কেটে ফেলতে হবে, কারণ এটা হলো আধুনিকতা। ওই শিয়াল এই মাহফিল করল, আসল কথা কিন্তু সে কইল না যে সে মুরগি চুরি করতে দেয় তার লেজ কেটে গেছে, এটা কইল না। সে এটাকে লেপ দিল আর একভাবে, এটা নাকি আধুনিকতা। তো অন্য শিয়ালগুলো সরল মনে বিশ্বাস করল। এই হলো আমাদের অবস্থা। ওরা তো ধ্বংস হয়েছেই, আখেরাতেও নেই, দুনিয়াতেও সুখ শান্তি নেই। আর আমরা মুসলমানরা শান্তিতে আছি, বাপ মা বিবি বাচ্চা নিয়ে আমরা শান্তিতে আছি। কাফেরদের দেশে একটা জরিপ হয়েছিল যে কোন কোন দেশ শান্তিতে কত নম্বর সিরিয়াল। তো সেখানে পয়লা কাতারে মুসলমানদের দেশগুলো আসছে। এই জরিপটা কোনো মুসলমান করে নাই, কাফেররা করছে। শান্তিতে কারা আছে, মুসলমানদের দেশের নাম আছে, তার মধ্যে আর বাংলাদেশ মোটামুটি একদম 2-3-এর মধ্যে আছে। লন্ডনতে এটা চালানো হয়েছিল। তো কাফেররা জরিপ করে বলতেছে এরা হলো শান্তির দিক দিয়ে ফার্স্ট কি সেকেন্ড, আর লন্ডন আমেরিকাকে 40-এর পরে নিয়ে গেছে সিরিয়ালে। তারা কোনো শান্তিতে নেই। সেখানের পুলিশটা বলে কিছু ডলার সাথে নিয়ে বেরোবেন, পুলিশটা নসিহত করে কিছু ডলার নিয়ে বেরোবেন। কি জন্য? যে কোনো মুহূর্তে আপনাকে ডাকাত ধরতে পারে, ধরে আপনার কাছে ডলার চাবে, তা আপনি বের করে দিয়ে দিবেন। যদি না দেন তা আপনাকে গুলি করবে। তুমি খালি পকেটে বের হয়েছো কেন? জানো না আমরা আছি রাস্তায়, আমাদের ইচ্ছা, আমাদের অংশ কোথায়? সেখানে গভর্নমেন্ট পুলিশ নিরাপত্তা দিতে পারে নাই। নিরাপত্তা না দিতে পেরে সবাই নসিহত করছে যে আপনারা কি করবেন, কিছু ডলার রাখবেন। তারা ডাকাতদের কাছে এই পরিমাণ বিপর্যস্ত, এই পরিমাণ হারছে। ডাকাতি তো আমাদের দেশও হয়, কিন্তু এখন এই ঘোষণা করা হয়নি। ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখছেন। ইনশাল্লাহ কবরে হাসরও রাখবেন। তাদের দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। ইসলাম নেই, এত সম্পদ কিছু আমাদের দেশের এনজিওদেরকে দিচ্ছে, আর কিছু ওই তার যে কুকুর বা বিড়াল ছিল ওর নামে উইল করতেছে। কুকুরের নামে উইল। আপনারা করেন উইল মসজিদে আর মাদ্রাসায়, তারা উইল করে
কুকুরের নামে, বেড়ালের নামে। তারপর সে মরে যায়, মরে যাওয়ার সময় কিন্তু কেউ আসবে না, তার ছেলে মেয়ে নাতি নাতকুট। আমাদের দেশে কেউ মরতে লাগলে পুরা গ্রামবাসী চলে আসে, তারা আত্মীয় না তারাও আসে। কিন্তু লন্ডন আমেরিকায় এই সিস্টেম না, কেউ আসবে না, কেউ আসবে না, আপনার ছেলে মেয়েও না, নাতি নাতকুট না, কারোর সাথে কারো যোগাযোগ নেই, প্রত্যেকে তার ধান্দা নিয়ে আছে, আপনি একা মরে থাকবেন। এই হলো তাদের জীবন। একটা লোক মারা যাইতেছে, কেউ নেই, বোঝে কেমনে? ওই যারা রুটি দুধ দিয়ে দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে, দেখা যায় কালকেটা রয়ে গেছে, নেয় নেই, বুড়ায় নেয় নেই, তখন বুঝে এই বুড়া মানে মরে গেছে। পুলিশ ডাকে, দরজা ভাঙে, দেয় ঠিকই মরে গেছে। এটা কোনো জিন্দেগি? আমাদের যুবক যুবতীরা সেই দেশে যাওয়ার জন্য, তাদের আদর্শ গ্রহণ করার জন্য পাগল, গ্রহণ করার জন্য পাগল। এখন যদি আমেরিকা ঘোষণা করে যে সেপ্টেম্বর মাসে যারা আসবে আমাদের আমেরিকাতে, তারা সব গ্রিন কার্ড পেয়ে যাবে, এখানে নাগরিকত্ব পেয়ে যাবে। তা আমাদের এই মজলিসে কয়জন থাকবে এটা আমি বুঝতে পারতেছি। আপনারাও লাইন লাগাইবেন। সোনার হরিণ, কিচ্ছু না, ধোকা ধোকা ধোকা। শান্তির ধারে কাছেও নেই তারা। তাহলে সিরিয়ালে আমাদের নাম 1-2 নম্বরে আসে কেন? সিরিয়াল তো তারা করছে। তো আমাদের সমাজ যেসব কারণে পচে গেছে, মুসলমানরা পচে গেছে, তাদের ঘরে এখন আর থানবী পয়দা হইতেছে না, গাঙ্গুহি পয়দা হইতেছে না, নানতবী পয়দা হইতেছে না, খাজা মঈনুদ্দিন চিশতি পয়দা হইতেছে না, নকশবন্দি পয়দা হইতেছে না, সাবেরি পয়দা হইতেছে না, জোনায়েদ বাগদাদি পয়দা হইতেছে না, আবু বকর শিবলি পয়দা হইতেছে না। গোড়া কোথায়? গোড়া হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। মহিলারা মনে করতে আমরা স্বাধীন হয়ে গেছি, হুজুরা বন্দি করে রাখছিল, এই বেড়া কলরা এসে আমাদেরকে স্বাধীন করে দিচ্ছে। স্বাধীন করছে না আরো বেশি অধীন করছে, এটা বোঝার মতো ঘিলু তাদের নেই। আগে তো তুমি একজন পুরুষের সেবা করতে, স্বামী একজন, এখন তুমি কত পুরুষের সেবা করতেছো? বেড়াকার মেয়েকে জিজ্ঞেস করে তোমার কয়জনের খেদমত করতে হয়? হ্যাঁ, বসেরতে নিয়ে কয়জনের খেদমত করতে হয়? এটা স্বাধীনতা হলো? এক পুরুষের সেবা করত, একজন বিমানবালা কয়জন পুরুষের সেবা করেন? বিমানবালা মানে বিমানের মুসিবত। হজ করে আসবেন, হজ ওই বিমানে থেকে যাবে। এই যে বিমান বালা, এই বালা মুসিবতের কারণে এই হজটা আর বাড়িতে আনতে পারবেন না, ওমরাটা বাড়িতে আনতে পারবেন না, বালা ওর মধ্যে রয়ে গেছে। তো ও কয়জনের খেদমত করতেছে? ঘরে তো একজন স্বামীকে করতে হতো, ও কয়জনকে করতেছে?
একটা প্লেনে 400-500 লোক থাকে, এক পুরুষের জায়গায় 500 পুরুষের খেদমত করতেছে, আর সেটাকে বলতেছে স্বাধীনতা। দিমাগ কি পরিমাণ নষ্ট হয়েছে! নাউযুবিল্লাহ। আর তাদের স্লোগান শেখানো হয়েছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, যাকে ইচ্ছে তাকে দিব। পুরা স্লোগানটাই গলত। দেহ আল্লাহ মালিক, আমাদের দেহের মালিক আমাদেরকে বানায় নেই। কোরআন হাদিস বলতেছে তোমার দেহের মালিক তুমি না, আল্লাহ। তোমাকে সংরক্ষণ করতে বলছে, আর এটা দিয়ে ভালো ভালো কাজ করে আল্লাহকে খুশি করতে বলছে। মালিক তুমি না। আর ও বলতেছে দেহ আমার, তুমি বানাইছো। কত শয়তানি কথা! নাউযুবিল্লাহ। যাকে ইচ্ছা তাকে দিবে। কি স্লোগান হলো! আমাদের দেশে যারা পতিতালয় থাকে তাদের স্লোগান দিচ্ছে এখন শিক্ষিতা মেয়ের। পতিতালয় স্লোগান দিচ্ছে কারা? সর্বোচ্চ শিক্ষিত যেসব মেয়েরা, তারা। পত্রপত্রিকা দেখেন না, সব মহিলাদের নিয়ে লেখা হইতেছে। আর সমাজের সমস্ত রুই কাতলা সেখানে আটকাই গেছে। যারা দিনে বিভিন্ন স্টেজের মধ্যমণি, রাত্রে সে হয়ে যেতেছে পরিমণি। দিনে হলো মাহফিলের স্টেজের মধ্যমণি, আর রাত্রে হইতেছে কি পরিমণি। এই হলো আমাদের সমাজ, এই হলো শিক্ষা দীক্ষার সারাংশ। স্কুল কলেজে শিক্ষা দেওয়া হইতেছে, তার সারাংশ এই। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, আল্লাহ বলছে তাদের বিদ্যার দৌড় এই পর্যন্ত শেষ। তাদের জীবন শেখানো হয়েছে জীবনটা ভোগের জন্য। দুনিয়া আনন্দ লয়, যার মনে যা লয়, এই শেখানো। তাহলে আর বেহেশত কি কাজের জন্য বানাইছে আল্লাহ? বেহেশত কি জন্য বানাইছে? এই জন্য গোড়াটা ঠিক করতে হবে। এটা সরকারের দায়িত্ব। আমরা তো সরকার চালাই না, আমরা অন্তত আমাদের পরিবারকে এইগুলো করি, তাদেরকে কন্ট্রোলে রাখি। নিজের বিবি, মেয়ে, বোন, এদেরকে পর্দায় রাখি। প্রত্যেকে যদি নিজের পরিবারের দায়িত্ব নেয় তো সমাজ পরিবর্তন হয়ে যায়। সরকার তো লাগে না। আমরা ফিকির করি কাফেররা ছলে বলে কৌশলে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। তারা যে আমাদেরকে ঋণ দেয়, ঋণ দেয় না লক্ষ লক্ষ, ওই ঋণের সাথে শর্ত লাগাই দেয়, তোমার ঋণ দিব কিন্তু তোমার দেশে সহশিক্ষা চালু করতে হবে। ওরা জানে যে সহশিক্ষা চালু করলে তারপরে কি হবে, এটা তাদের জানা আছে ভালো করে। তখন যে মুসলমানদের দেশ থাকবে না, এটা লন্ডন আমেরিকার কলোনি হয়ে যাবে, খুব ভালো করে জানে। এটা বলবে না যে তোমাদের দেশে জেনা ব্যবচার ব্যাপক করো, এটা বলবে না। তো শুনতেও খারাপ। কোঅর্ডিনেশন করো, এটা করতে পারলে সব হয়ে গেল, সমস্ত গোনায়ের দরজা খুলে গেল। চাকরিতে মহিলাদের জন্য কোটা রাখো, তো সব গোনার দরজা খুলে গেল।
এই সহশিক্ষা, চাকরিতে কোটা, আবার তারা দলিল দেয় কি যে মহিলারা আমাদের সমাজের অর্ধেক, এই অর্ধেক মানুষকে বেকার রেখে দেশের উন্নতি করা সম্ভব না। পুরো মিথ্যা কথা এটা। মহিলাদের কাজ নেই, আপনার খানা পাকাবে কে? আপনার বাচ্চা গর্ভে ধারণ করবো কে? তাকে কালেমা শিখাবে কে? কোরআন শিখাবে কে? আমার একটা পর্চা আছে, আপনারা দেখে নেবেন, মুসলিম মা বোনদের দায়িত্ব ও কর্তব্য, এর নাম একটা পর্চা আছে। মা বোনদেরকে আল্লাহ তাআলা কি কি কাজ দিয়ে সৃষ্টি করছেন, তারা এই কাজগুলো করতে গেলে আল্লাহ যে দায়িত্ব দিছে তার চাকরি করার কোনো সুযোগ নেই, খোদার কসম চাকরি করার কোনো সুযোগ নেই। তো মানুষ তৈরির কারখানা, মানুষ মায়ের হাতে মানুষ হয়। এই ধরনের মা মাদ্রাসার প্রথম অক্ষর, মানে ও মা একটা মাদ্রাসা, আর বলা হয়তো এদের তো কোনো কাজ নেই, এদেরকে বাদ রেখে সমাজের উন্নতি করা যাবে না। এই যে কথাটা বলতে একটু চিন্তা করেন তো, এর কোনো ভিত্তি আছে? সমাজে লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ, অশিক্ষিত গুলো বাদ দিলাম, শিক্ষিত মানুষ বেকার। শিক্ষিত মানুষ কি বেকার? গ্রাজুয়েশন করে রিক্সা চালাইতেছে, সিএনজি চালাইতেছে, কেউ ব্যাংক ডাকাতি করতেছে, কোনো চাকরি নেই। সরকার তো এই ওয়াদা করে স্কুল কলেজ বানাইছে, আমার সিলেবাস পড়ো আমি চাকরি দিব। সরকার চেষ্টা করতেছে, যেমন ধরেন আগে থানায় একটা ওসি থাকতো, কয়টা ওসি থাকতো, এখন কয়টা থাকে? এখন একটা থানায় কয়টা ওসি থাকে? 3টা ওসি থাকে। মানে ফালতু বাড়াইছে, কেন এত ছেলেমেলে পাস করতেছে, কই ঢুকাইব? আর কয়দিন পরে 7টা ওসি দিবে, তাও তো চাকরি পাইতেছে না। এই যে লক্ষ লক্ষ পুরুষ বেকার, এগুলোর আপনি কি করবেন? আপনি কইতেছেন নারীদের বাদ দিয়ে সমাজের উন্নতি করা যাবে না, স্যার এই লোকগুলোকে বেকার রেখে উন্নতি করা যাবে? এই লক্ষ লক্ষ যুবককে বেকার রেখে আপনি সমাজের উন্নতি করতে পারবেন? আপনি যা টাকা পয়সা নিয়ে আসবেন, এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে, চাকরি পায় নাই, হেরোইনসি হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, ওরা তো সব ছিনতাই করে নিয়ে যাবে। হেরোইনের টাকা না দিলে বাপরে গুলি করবে, মারে বটি দিয়ে জবাই করবে, বটি দিয়ে। কোথায় থাকলো সুখ শান্তি? এক পুলিশ অফিসারের মেয়ে অবৈধ সম্পর্কে জড়ায় বাপরেও খুন করছে, মারেও খুন করছে। এই অবাধ মেলামেশা, এই জন্য আসল জায়গায় হাত দিতে হবে। আসল জায়গায় হাত দিতে হবে। আমাদের কিছু ভাই এই কথাটা বুঝতে পারছে, আমাদের কিছু মুসলমান ভাই শরিয়াতের এই কথাটা বুঝতে পারছে। এই জন্য তারা সাফ ঘোষণা করে দিছে, কোনো সহশিক্ষা চলবে না, নারী পুরুষ একসাথে বেপর্দা চাকরি বাকরি চলবে না, চাকরি করো আলাদা, সবকিছু আলাদা। তারা শরীয়তটা বুঝতে পারছে, আমরা মানা তো পরের কথা, জানিই না কাফেররা কোন দিক দিয়ে আমাদের জবাই করতেছে, কোন দিক দিয়ে ধোঁকা দিচ্ছে,
এই ধোঁকাগুলোই তো বুঝি না আমরা। বললাম না, লোন দেওয়ার সময় শর্ত করে সহশিক্ষা দাও। আবার আমাদের দেশে তো কাপড় নিবে তারা, ইউরোপ আমেরিকা, কিন্তু শর্ত দেয় তোমার ফ্যাক্টরিতে কাপড় নিব আমরা, কিন্তু তোমার ফ্যাক্টরিতে 90% কর্মী মহিলা হইতে হবে, তাহলে তোমার ফ্যাক্টরি থেকে মাল নিব। দেখেন শয়তানে, দেখেন শয়তানদের শয়তানে। দেখেন আপনার দেশ থেকে জামা কাপড় নিচ্ছে, আর তার দরকার তো জামা কাপড়, কে বানাইলো এটা তার দরকারটা কি? কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য এই শর্ত লাগাই দিছে, এত% তোমার ফ্যাক্টরির কর্মচারী কি থাকবে? মহিলা। সব টানা হ্যাঁচড়া মহিলা নিয়ে। আর ওই ভাইদের পরে এটাই আপত্তি, যারা এই কথাটা বুঝছে, পুরুষ মহিলাদেরকে আলাদা করতে চাইতেছে, তাদের উপরে এই একটাই আপত্তি, তোমরা ছেলে মেয়েকে মিলতে দিচ্ছ না কেন? আরে নেগেটিভ পজিটিভ মিললে তো আগুন লাগবে। এই যে ইলেকট্রিক বাতি জ্বলতেছে, মানে দুটা তার আসছে, নেগেটিভ পজিটিভ, দুটার মধ্যে পর্দা লাগানো আছে, এই পর্দা সরাই দেন, আগুন লেগে শেষ। মহিলাকেও পর্দা করতে হবে, পুরুষকেও পর্দা করতে হবে, পর্দা সবার জন্য। তারাও পর্দা বের হবে না, আর কেউ বের হলে আমরা তার চেহারা থেকে সৌন্দর্য ভোগ করবো না, তার দিকে তাকাবো না। সবার জন্য পর্দা, এটা বোঝার দরকার। আমি একটা হাদিস পড়ছিলাম, এটা অন্য প্রসঙ্গ। ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। ইসলামে মৌলিক বিষয় হলো তোমার আকীদা, বিশ্বাসকে ঠিক করো, এটা ছাড়া কোনো ইবাদত কাজে লাগবে না। 2 নম্বর হলো নামাজকে সুন্দর করো। কেমনে সুন্দর করবেন? এই ব্যাপারে নবীজি শিখাইছে, তুমি এই কথা ধারণা করো এবং এটাই বাস্তব যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছ। ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। ইউনাজি মানে চুপে চুপে কথা বলা, মুনাজাত থেকে। ইউনাজি রব্বাহু, তার প্রতিপালকের সাথে, রবের সাথে কথা বলতেছে। তা আপনি একটা মন্ত্রী, চেয়ারম্যান, এই টাইপের গুরুত্বপূর্ণ লোকের সাথে কথা বলতে গেলে অন্যদিকে তাকাতাকি করেন, অন্য কোনো চিন্তা করেন, তাহলে তো আপনাকে বের করে দেবে। হ্যাঁ মেয়ে, আপনি এখানে মোবাইল টিপতেছেন, সময় নিলেন 5 মিনিট, আর অন্য কাজ করতেছেন, বের করে দেবে। সেইখানে নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার, এটাকে তাকবীরে তাহরিমা বলে। অর্থাৎ এমন তাকবীর আপনি পুরা দুনিয়াকে হারাম করে দিচ্ছেন। যখন আমার আল্লাহর সাথে কথা হবে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব হারাম এই 5 মিনিটের জন্য। এরপর যদি আপনি আমি দোকানে চিন্তা আরম্ভ করি, তাহলে আল্লাহর সাথে যে ওয়াদা করছিলাম, ওই ওয়াদা ভঙ্গ করা হলো। আর যে ওয়াদা ভঙ্গ করে তাকে বলা হয়েছে মুনাফিক। কাজে আমরা যখন নামাজের নিয়ত করব, এই হাদিসটা খেয়াল করব, নামাজের মধ্যেও মনে করব। কোন হাদিস? ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। বলেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস।
এইটা যদি নামাজের আগে নামাজের মধ্যে আমরা খেয়াল করতে পারি, তাহলে আমাদের নামাজ জানদার হবে। যে নামাজ দুনিয়াতেও শান্তি দিবে, কবরও আযাব থেকে হেফাজত করবে, হাসরের ময়দানও ডাইন হাতে আমলনামা নিয়ে আসবে। নামাজকে সুন্দর করতে হবে। হাদিসে আসছে নামাজকে যে সুন্দর করলো, মান আকামাস সালাহ ফাকাত আকামাদ দ্বীন, সে কেমন যেন পুরা দ্বীনকে, পুরা ইসলামকে সুন্দর করলো। এটা গোড়া। ইমানের পরে গোড়া কি? নামাজ। কাজে এখানে যে আপনারা আসেন, এখানে নামাজের মস্ক কেন করা হয়? নামাজ পড়ার সময় আপনি ওইগুলো খেয়াল করবেন যে হুজুরের রুকু কেমনে করতে কইছে, আঙ্গুলগুলো ফাঁকা রাখতে কইছে, কোনই সোজা রাখতে কইছে, মাথা পিঠ কোমর এক লেভেলে রাখতে কইছে। এই কথাগুলো খেয়াল করবেন। সিজদার কথা খেয়াল করবেন, তাহলে আপনার মন এদিক ওদিক যেতে পারবে না। তখন কোরআনের ওই আয়াত বাস্তবায়ন হয়ে গেল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব মুমিনরা কামিয়াব হয়ে গেছে যারা খুজুর সাথে নামাজ পড়ে। 18 পারার প্রথম লাইন, 18 পারার প্রথম লাইন। যে কোনো মুমিনকে কামিয়াব বলা হয় নাই, খুজুর সাথে যারা নামাজ পড়ে। এই খুজু আসবে কেমনে? এই হাদিসটাতে বললাম, ওটাও মনে রাখতে হবে। আর প্রত্যেকটা জায়গায় যে ওইখানে সুন্নত কি ওটা খেয়াল করতে হবে। আর যা কিছু পড়বেন মুখস্থ জোরে পড়বেন না। মুখস্থ জোরে সূরা পড়া যায়, খেয়াল করা লাগবে না, কিন্তু আপনি ওইভাবে পড়বেন না। আপনি খেয়াল করে করে পড়বেন। আমি এখন বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, আমি এখন বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খেয়াল করে করে বলবেন, মুখস্থর জোরে না, যা পড়বেন খেয়াল করে। হাদিসে আর একটা কথাও আসছে, তুমি নামাজ পড়ার সময় মনে করবা হইতে পারে এটা আমার জিন্দেগির শেষ নামাজ, হইতে পারে এটা আমার জিন্দেগির শেষ নামাজ, আমাকে আর চান্স দেওয়া হবে না। তো যে নামাজটা নিয়ে আমি আল্লাহর সামনে যাইতেছি, এই নামাজটা সুন্দর হওয়ার দরকার না? কি বলেন? তখন সুন্দর করাটা ফিকির পয়দা হবে। সল্লি সলাত মুয়াদ্দিন, এটা হাদিস। সল্লি সলাত মুয়াদ্দিন, যে দুনিয়াতে বিদায় নিচ্ছে, সে যদি 2 রাকাত নামাজ পড়ার চান্স পায়, কেমনে পড়বে? ওইভাবে পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুস্থ শরীরে করোনার টিকা নেওয়া যাবে কিনা? সুস্থ হোক অসুস্থ হোক, যদি আপনার আকীদা ঠিক থাকে, বিশ্বাস ঠিক থাকে, তাহলে নেওয়া যাবে। বিশ্বাসেই এই টিকায় কিচ্ছু হবে না। আমার করোনা হবে কিনা এটা আল্লাহর ফয়সালার উপর। যেহেতু নবীজি কইছেন, তোমরা সাবধানতা অবলম্বন করতে পারো, চিকিৎসা নিতে পারো, সেই হিসেবে দিচ্ছি। কিন্তু এর দ্বারা কোনো গ্যারান্টি নেই আমার আর করোনা হবে না। একে তো এই টিকার মেয়াদ কেউ বলতেছে 3 মাস, কেউ বলতেছে 6 মাস, আর অনেকের দেখা যাচ্ছে টিকা নেওয়ার পরে 1 মাসের মধ্যে করোনা হয়ে গেছে।
কি ফজিলাতুল? টিকা নিয়ে বহুত লোক মারা গেছে। যদি বিশ্বাস ঠিক রেখে নিলেন, নিতে পারেন, বোবা। কিন্তু করোনার পরে যাদের, এই টিকার পর যাদের বিশ্বাস যে এইটা নিলে আর হবে না, গ্যারান্টি, তার জন্য শিরক। শিরক। আমার মামা বললেন, মহিলারা ওয়ারিশ হিসেবে মূল বাড়ির কিছুই পাবে না। আর কি, বাপে যা কিছু রেখে গেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার ছেলে মেয়ে সবার সমান হক। হ্যাঁ, বন্টনের মাধ্যমে আলাদা হবে। প্রথম হকটা সবকিছুর মধ্যে, বাপের চশমার মধ্যে ছেলেরও হক, মেয়েরও হক। বাপের জুতার মধ্যে ছেলেরও হক, মেয়েরও হক। তাহলে বাড়ির মধ্যে পাবে না, তারা পাবে। হ্যাঁ, বন্টন করার সময় আপোষ বন্টন করা হয়, তাতে মেয়ে যতটুক পাইবে হয়তো নগদ অর্থ দিয়ে তাকে ওটুক দিয়ে দেওয়া হলো, ঘরটা ভাইদের থেকে গেল। কিন্তু ঘরে তার যে হিস্সা ছিল, তার টাকা তো আপনি তাকে দিয়ে দিছেন, ঘরের টাকা তো আপনি বোনকে দিয়ে দিছেন, দিয়ে না আপনি ঘরের মালিক হইতেছেন। তাহলে ঘরে তাদের দাবি নেই কেন? সবকিছুতে দাবি আছে। তা গলত কথা। আপনি বসার পূর্বে যিনি বয়ান করছিলেন তিনি বললেন, এলাকার মসজিদে জামাত না পেলে ঘরে যে জামাত করবে বিবির সাথে, অথবা বারান্দায় বা মসজিদের মাঠে অন্য সাথী নিয়ে জামাত করে নামাজ পড়বে। এই ব্যাপারে আপনার মূল্যবান নির্দেশনা জানতে চাই। মূল জামাত যখন কোনো কারণে পাইল না, তো আর একটা জামাতের ফিকির করা ভালো। অনেক সময় সব মসজিদে এক টাইমে হয় না, এক মসজিদে আগে হয়, এক মসজিদে পরে হয়। যদি এইরকম থাকে, তো আপনার পাশের মসজিদে 10 মিনিট পরে হয়, এখানে চলে যান। ওইটাও যদি না থাকে, তখন এইগুলো না, আপনার মতো আরো যারা মুকাফফাল আছে, মুকাফফাল, অলস, পিছিয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে আপনি মসজিদের বারান্দায়, আমাদের বারান্দা তো মসজিদের মধ্যে না, ওখানে জামাত করতে পারে। বাড়িতে বিবি আছে, ছেলে মেয়ে আছে, আছে না? ওদেরকে নিয়ে কি করতে পারে? জামাত করতে পারেন। আমাদের বিল্ডিং গুলো তো ইসলামী নকশার উপরে হয় না। ইসলামী নকশায় ঘরের ভিতরে এক তো প্রত্যেক রুমের সাথে বাথরুম থাকতে হবে, উজুখানা, টয়লেট থাকতে হবে প্রত্যেক রুমের সাথে। আর একটা হলো একটা রুম বরাদ্দ থাকবে ইবাদতখানা হিসেবে। আমাদের দেশের কোন ইঞ্জিনিয়ার জানে এটা? এরা ইঞ্জিনিয়ারিং শিখছে ইহুদ খ্রিস্টানের কাছে, তারা এই হাদিস করতে জানবে। ইবাদতখানা থাকতে হবে, প্রেয়ার রুম থাকতে হবে, যেখানে রমজানে মহিলারা এতেকাব করবে। বৃষ্টি বাদলের দিনে আপনি সবাইকে নিয়ে ওখানে জামাত করবেন, প্রবল বৃষ্টি হইতেছে, মসজিদে আসা যাচ্ছে না, কি করবে? এই জন্য নিজের ঘরের ভিতরে একটা ইবাদতখানা থাকতে হয়, ওখানে সবাইকে নিয়ে তালিম করবেন। বাড়ি করার সময় ইঞ্জিনিয়ারকে বলে দিবেন যে প্রেয়ার রুম রাখতে হবে। জামাতে ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়ানো ব্যক্তি কি অন্যদের থেকে বেশি সওয়াব পাবে? এরকম কোনো হাদিস নেই। আছে পয়লা কাতারে সওয়াব বেশি হয়, সেটা আবার যারা ডাইন পাশে দাঁড়ায় তারা একটু বেশি পায় বাম পাশের তুলনায়, এতটুকু আছে।
আরে কত বেড়ে গেল। জাকাতের টাকা বিকাশের মাধ্যমে পাঠাইয়া দিলাম যে অমুককে দিয়ে দাও, কিন্তু দেওয়ার আগেই বিকাশ অ্যাকাউন্ট চুরি হয়ে যায়, জাকাত আদায় হবে কিনা? না। গরিব টাকা পাইল, চুরি হয়ে যায়। আমাদের এক হুজুরের অ্যাকাউন্টে 20,000 টাকা আসছে, পিছন দিয়ে একটা ফোন আসে, হুজুর আমি তো একজনের কাছে 20,000 টাকা পাঠাইছিলাম, ওটা ভুলে আপনার অ্যাকাউন্টে চলে গেছে, আপনি দয়া করে ওই মেসেজটা আমার এই নাম্বারে পাঠাই দেন। উনি সরল দিলে ওই নাম্বারে পাঠাই দিছে। বুঝেন না আমার কথা? কিছুক্ষণ পরে মূল যে মালিক সে ফোন দিছে, হুজুর আপনার নামে 20,000 টাকা পাঠাইছি আমি, এটা রহমানী মাদ্রাসার নির্মাণ ফান্ডে দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কইতেছেন রহমানী মাদ্রাসার নির্মাণ ফান্ডে দিতে, আর একজন ফোন করে কইল সে ভুলে এখানে পাঠাই দিছে, আমি তো তার ওখানে পাঠাই দিছি। এইগুলো বিকাশ যারা পরিচালনা করে, ওখানে কিছু টাউটার আছে, টিউটার না, টাউটার। তারা তো দেখে কার অ্যাকাউন্টে কত টাকা দিতে, ওই টাকাটা কিভাবে নেওয়া যায় এর জন্য তারা ফন্দি ফিকির করে। প্রায় লোক ওই ফন্দি ফিকিরে ধরা খেয়ে দেয়। আপনার তো যদি কেউ আরো ফোন করে ভুলে গেছে, আপনারা সাথে সাথে দিবেন না, ভাই আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, না আপনি পাঠাইছেন না কে পাঠাইছে একটু যাচাই করে নি। আর কোনো মালিক না বের হয়, আমি 1 সপ্তাহ দেখি, পরে আপনার অ্যাকাউন্টে পাঠাবো। আগের তো এই কাজ করবেন না। বুঝাইতে পারছি? বিকাশের টাকা আসলো, আরেকজন দাবি করলো, আপনি তার নাম্বারে দিবেন না, ও তো ধোঁকাবাজ। আল্লাহ ধোঁকাবাজদের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। হাদিসে আছে যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, মান গসানা ফালাইসা মিন্না। সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, ওই মাসে আমাদের তারিখ পড়ছে 15ই অক্টোবর, তাই না? আর 7 রবিউল আউয়াল ও 8, এটা তো চাঁদ না উঠলে পুরা বলা যাবে না, এখানে 8 লিখছে। 8 রবিউল আউয়াল, 15ই অক্টোবর। যদি কোনো কারণে এই রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু কাজ শুরু হয়ে গেছে, তো ধরেন পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল, এখানে আসা মুশকিল, এরকম যদি হয় তো এটা আমি অগ্রিম বলে রাখতেছি। আল্লাহ তো 20 বছর আল্লাহ কাছে কান্নাকাটি করার পরে আমাদের রহমানী ভবন আল্লাহ আমাদেরকে ফেরত দিছে, আর দখলদারকে, অবৈধ দখলদারদেরকে আল্লাহ বিতাড়িত করে দিচ্ছে। বুঝছেন? 20 বছর লাগছে। আমেরিকা যখন ঢুকছিল এরাও তখন ঢুকছিল, আর আমেরিকা যখন বিদায় হয়েছে এরাও কি হয়েছে, 20 বছর। এই বিল্ডিং আল্লাহ তাআলা আমাদেরকে মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। তো ওই বিল্ডিং এর 4 তলা তো পুরা খোলা, এই মসজিদের মতো বিশাল জায়গা। কাজে রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে দাওয়াত হকের প্রোগ্রাম মূল ভবনের 4 তলায় হবে। একটু খোঁজ খবর নেবেন রাস্তার কি অবস্থা।
রাস্তাটা তো 5-6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হবে। এটার জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করছি, মেয়রের কাছে গেছি, তো আল্লাহ মঞ্জুর করছেন, কাজ শুরু হয়ে গেছে। তাই ইনশাল্লাহ সৎকায় জারিয়ে হবে আমার জন্য। শুধু এই মেন রাস্তা থেকে মাদ্রাসা পর্যন্ত এটুকু আমি দরখাস্ত করছিলাম, তো দোয়া করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا يا الله প্রত্যেকের নেক মকসুদগুলো পূরণ করে দাও, প্রত্যেকের পেরেশানিগুলো দূর করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার খায়ের খা হাজী বাদশা মিয়া, তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে তুই মাগফিরাত নসিব করো, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ এই মজলিস আমরা যতদিন হায়াত থাকে আমরা যেন চালাই যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করো, এই হায়াত তোমার ইবাদতের জন্য, তোমার দ্বীনের সাহায্য করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আর সব আনুষঙ্গিক তোমার ইবাদতের জন্য, তোমার দ্বীনের সাহায্য করার জন্য, যে যেদিকে পারে তোমার দ্বীনের সাহায্য করার জন্য। আল্লাহ আমাদের হায়াতকে এই মৌলিক কাজে ব্যয় করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জাযাহুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা হযরত